হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছে। তোমাদের আশীর্বাদ অনেক অনেক ভালো আছি। চলে আসলাম নতুন একটা ভিডিওর সাথে। এখন বসে বসে সমুদ্রের ধারে আমরা চলে এসেছি 5:30টার সময়। তো অনেক তাড়াতাড়ি চলে এসেছি। আর 9টার আগে ঘর পাওয়া যাবে না বললো, কারণ এখন যারা ঘরে আছে তারা 9টার সময় ছেড়ে দেবে, তারপরে আমাদের আমরা ঢুকতে পারবো। তবে দুটো ঘর দিয়েছে, যেগুলোর মধ্যে লাগেজগুলো রাখার জন্য। তো যার যা ব্যাগপত্র ছিল সব দুটো ঘরের মধ্যে রাখা হয়েছে। তো আমরা চলে এসেছি সমুদ্রের ধারে, ভালোই লাগছে বসে থাকতে। সামনে পুচকু আছে, পুচকুর বাবাও আছে, বসে রয়েছি এখানে। এখন চা খাবো, তারপরে কিন্তু রুমে যাব। চায়ের দোকান খোল। তো এই দেখো মা, কেমন লাগছে মা? ভালো লাগছে। আমার পা পুরো ফুলে একদম ঢোল হয়ে গেছে। আর এইখানে দাদাভাই চা খাওয়ার জন্য পাগল হয়ে যাচ্ছে। কালকে পূর্ণিমা, কালকে ভালো ঢেউ হবে, কালকে রাখি পূর্ণিমা। রাখি পূর্ণিমার দিনই আমি একদম কি বলবো, আমার খুবই মন খারাপ আছে। দীঘায় রয়েছি রাখি পূর্ণিমাতে। ছেলে মেয়ে ছেলেকে পড়ায় রাখি। এবারে রাখি পড়ার ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারবো না, যেহেতু আমরা এখানে রয়েছি। কালকে রাখি পূর্ণিমা। খারাপও লাগছে আমার, জানো খুব। আগে হিসাব করে দেখিনি, জানলে পরে তাহলে আসতাম না। রাখি পূর্ণিমাটা বাদ দিতাম না ঘরে। আমি নিয়ে আসো ছোট চা। আমার তুমি চা খাবা? যাই হোক, খাবা? বিস্কুট আনতে হবে না? বিস্কুট রয়েছে। বাসে ওঠার সাথে সাথে আমাদের একটা করে জল দিয়েছে। এই দেখো, জলটা এখনো ভরা রয়েছে, কারণ মেয়ের জলটা আমি খেয়েছি। এরও একটা জল দিয়েছে। তিনজনে 3টে জল দিয়েছে, 3টে বিস্কুট দিয়েছে, 3টে হচ্ছে 10 টাকা দামের থামস আপের বোতল দিয়েছে। 10 টাকা দামের বিস্কুট, 10 টাকা দামের জল, 10 টাকা দামের থামস আপ ওঠার সাথে সাথে দিয়েছে বাসে। ওটা তো ভালোই লাগলো। তো এখন চা খাবো, চা খেয়ে তারপরে যাবো রুমে। ওদের দেখতে পাচ্ছি আর নিয়ে বসে দেখতে জানে। তো মেয়ে ঘোড়া থেকে কেমন করছে দেখো, যে ঘোড়া আমার দেখলেই ভয় করে। এগুলি ঘোড়াগুলো, তুমি উঠবা? আমার দেখলেই ভয় করে ঘোড়াগুলো। উঠার কথা তো ভাবতেই পারি না আমি। তো এই যে, আপনার কেমন লাগছে? আপনার এতটা দূরে কেন, সামনে এসে বসেন। আপনার কেমন লাগছে? এখানে কিন্তু না, দীঘার পাগলে। তো সমুদ্র সন্ধ্যাবেলায় সন্ধ্যা না, ভোরবেলাটাও ভালো লাগে। ভোরবেলাটাও ভালো লাগে। জুলাই মাসের মতন এত লোকজন। যাই হোক, ভালোই লাগছে ওয়েদারটা। এখানে মেঘলা মেঘলা ওয়েদার। আর ওইদিকে ঘরটাও ডুবে গেছে দেখো। তাও বর্ষাকালে না একটুখানি জল দেখা যায়, একটু ঢেউ দেখা যায়। আমরা 3-4 মাস আগে এসেছিলাম না, তখন অতটা ঢেউ ছিল না। দেখো 3-4 মাস পর আবার আসলাম। আসার একদম ইচ্ছে ছিল না, কিন্তু এই যে তো চা খাবো। চা না খাওয়া পর্যন্ত ঘুমের নেশা কাটছে না। আর ওইদিকে তো জানো চিকু রয়েছে ছেলের কাছে। আমার তো ভীষণ চিকুর জন্য মন খারাপ লাগছিল। তার ছেলে কটা ফটো পাঠালো, বললো মা আমার সাথে এক বালিশে মাথা দিয়ে শুয়ে রয়েছে। তা আমি কিনলাম, তাহলে আমার একটু ভালো লাগলো। যাই হোক, সকালবেলা হয়তো একটু খুঁজবে আমাকে, ঠিক আছে? কোথায় যে এখন শান্তি পাবো না চিকুর জন্য, মনটা খারাপ লাগবে আমার। চলো চা আসুক, চাটা খেয়ে নিই, তারপরে রুমে যাই, দেখি কীরকম রুম দেয় না দেয়, সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। বিস্কুট নাও, বিস্কুট নাও। ওই যে ফটো তুলছে, ওকে নিয়ে সবাই না, বিস্কুট নাও। ওই যে মেয়ে দেখছেন ওইখানে রয়েছে, ওই যে সব আমাদের যারা আমাদের ভিডিও দেখে, ওই যে দেখো মেয়ের সাথে সব ফটো তুলছে। আমার সাথে ফটো তুললে মেয়ের সাথে ফটো তুলছে। চা চলে এসছে, যে চা এখন চা খাবো আগে। চলো চাটা খেয়ে নি, চা ঠান্ডা হয়ে গেল। আর দেখো কত বন্ধুর সাথে দেখা হয়ে গেলো দীঘা এসে, ভীষণ ভালো লাগলো। আর ভীষণ ভালোবাসা দিল, ভীষণ ভালো লাগলো। তো সবার সাথে দেখা হলো, ভীষণ ভালো লাগলো। চলো চা খেয়ে নি, পরে আবার কথা বলছি। এই যে দেখো, তো বন্ধুরা এই রুম পেলাম, তাও পেতাম না
মানে কেমন সিস্টেমটা ঠিক আমি বুঝলাম না, ঠিক আছে। মেয়ে পুরো ঘুমিয়ে পড়েছে, দেখো বাচ্চা নিয়ে ওরমভাবে বসে থাকা যায়? ওরা বলেছে 10টার সময় রুম দেবে, মানে 10টার সময় রুম ছাড়বে, তারপরে রুম পাবো, তার আগে রুম পাবো না। তো আমরা তো 5:30টার মধ্যে এখানে পৌঁছে গেছি, 5:30টার থেকে 8টা পর্যন্ত বসে রয়েছি, রুম নেই কোনো। 10টা না বাজলে রুম মানে রুমে ঢুকতে দেবে না। তো এসি রুমগুলো যে আছে ওই এসি রুমগুলো বলছে দিয়ে দিচ্ছে 500 টাকা করে, এক এক দিনে 500 টাকা করে বেশি লাগবে এসি রুমে। চিন্তা করে দেখলাম এসছি কখন, একটু ফ্রেশ হওয়ারও তো দরকার আছে। সকালবেলা ঘুম থেকে উঠলে চা খেলেই তো ফ্রেশ হতে হয়। এবার তো অসুবিধা হয়ে যাচ্ছে গিয়ে, এবার ঘর না দিলে কি করে ফ্রেশ হব। এদিকে মেয়েও ঘুমিয়ে পড়ছে, মেয়েও বলছে আমার ভালো লাগছে না, আমারও ভালো লাগছে না। তোমাদের দাদাভাই বললো চলো 500 টাকা করে বেশি লাগবে, এসি রুমই নিয়ে নিই, কারণ এইভাবে বসে তো থাকা যায় না, সকালবেলাটা সবারই ফ্রেশ হতে লাগে, তো এইভাবে কতক্ষণ বসে থাকবো। তো তার কারণে এইটা নিয়ে নিলাম, মানে এই রুমটা নিয়ে নিলাম আমরা। আর আরও যারা লোক আছে তারা সবাই নিচে এখনও বসে রয়েছে। মানে এমনি রুমগুলো পেতে গেলে এখনও বসে থাকতে হবে পাক্কা 2 ঘন্টা, মানে 8টা বাজে 10টা রুম দেবে, ভাবতেই পারছো। আমাদের ইচ্ছে ছিল না রুমটা নেওয়ার, কিন্তু কিছু করার নেই। আর এই যে ওই যে দেখো এসির জন্য রুমটা চার্জ 500 টাকা নেবে, মানে এসিটা লাগতো না, সত্যি কথা বলতে এসি লাগতো না। ওয়েদার ঠান্ডা, এখন ঠান্ডা ওয়েদারে এসি লাগে না, কারণ বৃষ্টি ওয়েদারে এসি লাগে না। তো ওই যে একটা কারণের জন্য নিতে হলো। যাই হোক, এখন নিচে খাওয়া হয়েছে কিনা জানি না, তবে আমার স্নান হয়ে গেছে। স্নান হয়ে আমি জামা চেঞ্জ করে আমি এখন একটু শোবো। মেয়েও শুয়ে পড়েছে, দেখো ঘুমিয়ে পড়েছে, তখন একটু ঘুমোক, খুব পরে ডাকবো। মেয়ে আর ফ্রেশ হতো, মানে ফ্রেশ হয়নি। ও যদি মানে জলে যদি স্নান করে, সমুদ্রের জলে স্নান করে, তো ওই জন্য আমি ফ্রেশ করলাম না। তো এবার একটু ভালো লাগছে। তা আমাদের ফোনে ছিল না চার্জ, ঘরে না ঢুকলে হয় বলো, তো তাই ঢুকে পড়লাম এই ঘরে। তা রুমটা তোমাদের একটু দেখাচ্ছি। একটা আহামরি বন্ধুরা, রুমটা তেমন কিছুই না, খুব একটা আহামরি না, তবে এই যে দেখো, বুঝতে পারছো, এই যে ওই একটা আয়না দিয়েছে ড্রেসিং টেবিলের মতন, আর এই যে একটা দিয়েছে জামা কাপড় রাখার জন্য ড্রেসিং টেবিল সিস্টেম। আর বাথরুমটাও খুব পরিষ্কার, তোমরা দাদাভাই গেছে স্নান করতে। উফ, এখন একটু ভালো লাগছে। একজাস্ট রাত্রিবেলা মানে সারা রাত ঘুমোতে পারিনি, বাসের মতো ঘুমোনো যায় এরকমভাবে সারা রাত, যা মানে জাগনা সেই জায়গায় যদি একটু ফ্রেশ না হতে পারি ভালো লাগে। তো এখন আমি একটু শোবো, তারপরে খেতে যাবো হচ্ছে 10টার সময়, খাওয়া দাওয়া করে তারপরে যাব হচ্ছে সমুদ্রে। মেয়ে যদি স্নান করবে, আমি বসে থাকবো। চলো এখন রাখছি, একটু শুয়ে নিই, পরে কথা বলবো। তো সকালে টিফিন করে আমরা বেরিয়ে পড়লাম উদয়পুরের জন্য। এই যে 3 জনেই বেরিয়ে পড়লাম, উদয়পুরে বলে স্নান করবে এরা। সকালে টিফিনটা খেয়েছি আজকে আমরা, সবার খাওয়া হয়ে গেছে, তারপরে ওরা ঘুমিয়ে পড়েছিলাম, গিয়ে দেখছি সবার খাওয়া হয়ে গেছে। চলো আবার যেতে কথা হবে। হ্যাঁ, এতক্ষণ ছিলাম উদয়পুর খেলাম চিংড়ি মাছ আর পমপ্লেট মাছ। ওফ, আর এই জল নিলাম এখন একটা, গলা শুকিয়ে যাচ্ছে। কোল্ড ড্রিঙ্কস খাওয়া হচ্ছে একটা, প্রচুর গরম, প্রচুর রোদ। তো আমি তো রুমের থেকে স্নান করে বেরিয়েছি, স্নান করবো না, মেয়ে স্নান করবে। তো চলে এসেছি এখন আমরা নিউ দীঘা, তাই তো? ওল্ড দীঘা, তাই তো? নিউ দীঘার ওল্ড দীঘাটা নামা গোলমাল পাকিয়ে যায়। তো ওল্ড দীঘা চলে এসেছি, প্রচুর লোক স্নান করছে। তোমাদের একটু ব্যাক ক্যামেরা দেখাই। চলো এখানটা উঠি। এখন মেয়ে স্নান করবে, ওর বায়না। বাবা এখানে নামবো কি করে গো? চলো। তো এই যে এখন কিন্তু এরা স্নান করবে, আমি স্নান করবো না, ঠিক আছে? তো পেটটা পুরো মানে ভরে গেল, তাই না মা? চিংড়ি মাছ বন্ধুরা এত দাম, এখন সিজন তো এখানে, যার থেকে যেরকম নিতে পারছে। একটা পমপ্লেট মাছ 100 টাকা, 12 পিস চিংড়ি মাছ 200 টাকা, ভীষণ অতিরিক্ত দাম। তবে মেয়ে বলছিল খাবে, তাই জন্য দিলাম। একটা কোল্ড ড্রিঙ্কস কিনলাম,
আর ওই খেলাম। যাই হোক, এখানে তো রোজ রোজ এসে রোজ রোজ খাওয়া হবে না, বায়না যখন ধরেছে একটু দিলাম, আমরাও খেলাম, ও খেলো, তারপরে ও খুব মজা করেছে। চলো, প্রচুর লোক স্নান করছে এখানে। স্লিপ আছে কি? দে, স্লিপ আছে, যেও না যেও না যেও না। জল কি অনেক কমে গেছে গো এখানে। এখানে কি কাঁকড়া? কাঁকড়া বেড়েছে, কাঁকড়া না না, কাঁকড়া মনে হয়। যাই হোক, কিছু একটা বার করছে এখান দিয়ে, বুঝতে পারলাম না। বলে কি হীরার আংটি হারিয়ে গেছে, কথা শুনেছ? মনে হয় হীরার আংটিটা এই যে হারিয়ে গেছে। চলো, দীঘায় আমার কি বলতো, এই জলে না স্নান করতে ভালো লাগে না। ধর গা কেরম কুটকুট কুটকুট করে, ভালো লাগে না স্নান করতে আমার। তবে স্নান করবো, একদিন হলো স্নান করবো। একদিন হলো, আজকে করবো না, ইচ্ছে না। কি বলতো, বছরে বছরে আসা হয়তো একবার করে। এই তো বাড়ির সামনে দীঘা, এই যে এর মামা বাড়ি। দীঘা হচ্ছে এর মামা বাড়ি, আসছে মানে বছরে দুবার। ভাবতে পারছো? আমার আসার না ইচ্ছে করলেও আসতে হবে। চলো, এই যে সমুদ্রে জল তো বেশি নেই গো মনে হচ্ছে। তো এই যে বাবা আর মেয়ে স্নান করতে যাচ্ছে। চলো, এদের হচ্ছে এনজয়। মেয়ের ভীষণ মানে বায়না স্নান করবে। প্রচুর লোক বন্ধুরা, প্রচুর লোক, হাওয়া বিশাল। আমি ছাতাটা মাথায় দিয়ে বসে থাকবো। এখন বাজে হচ্ছে 1টা, 2টোর আগে আগে রুমে চলে যাব। খাওয়া দাওয়া করে না একটু ঘুম দেবো, কারণ শরীরটা ভীষণ ক্লান্ত। কাল ভাবছি অনেক ভোরে উঠবো, উঠে কটা ভিডিও মানে রিলস ভিডিও বানাবো, তাই কালকে অনেক ভোরে উঠবো। চলো তাহলে পরে আবার কথা বলছি। দুপুরে কি খাওয়া দাওয়া করে জানি না, শুনছি তো খাসির মাংস হবে, তার সাথে আর কী হবে, মনে হয় টক ডাল হবে, আর কী হবে বলতে পারছি না। তো পরে বলবো সেটা, ঠিক আছে? চলো। তো এখন কি খাচ্ছে? মাংস দিয়ে, তাই তো? খাসির মাংস, ডাল, উচ্ছে আলু ভাজা, আর কি আছে? চাটনি আছে মনে হয় না? আমার অবস্থাটা দেখো পাতে। খেয়ে নাও মা, ঝটপট করে খেয়ে নাও। নরম। আমরা রেডি হয়ে গেলাম। আমার এদিকে আসো না, এই যে পুচকি, ওই যে তোমার দাদা ভাই। এখন যাবো সমুদ্রের ধারে, ঘুমিয়ে পড়েছিলাম, তারপরে যেতে পারতাম না, বৃষ্টি হচ্ছিল। তো গুছিয়েছি, এবার যাবো হচ্ছে একটু সমুদ্রের ধারে বসবো, চা খাবো, বিস্কুট নিতে হবে জানো, বিস্কুট নিয়ে নিই, আর সমুদ্রের ধারে একটু বসি, একটু হাওয়া খাই। আর যদি বৃষ্টি পড়ে তাহলে তো বাড়ি চলে আসতে হবে, কোনো কথাই নেই। চলো, বেশ ঘুম দিয়েছি, এসি চালিয়ে বেশ ঘুম দিয়েছি, ঠান্ডা ঠান্ডা ছিল ঘর। চলো বন্ধুরা যাই, পরে আবার কথা বলছি।